সালে যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটিতে শিক্ষা বিজ্ঞান বিষয় থেকে বেশ কিছু প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি। যে প্রশ্নগুলি তোমরা দেখে গেলে পরীক্ষাতে 100% কমন পাবেই। প্রশ্নের মান 5। 1 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক লেখো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষায় গেস্টাল্ট স্কুলের অবদান লেখো। 4 নম্বর প্রশ্ন, বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত বিদ্যালয় সম্পর্কে তোমার ধারণা দাও। 5 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, সাবিত্রীবাই ফুলের সত্যশোধক সমাজের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল কাকে বলে, এদের বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, নব্য ফ্রয়েডীয় মনোবিজ্ঞানীরা মনসমীক্ষণবাদ সম্পর্কে কী ধারণা দিয়েছেন। 9 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায়ের শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম সম্পর্কে তোমার ধারণা দাও। 10 নম্বর প্রশ্ন, সংবেদন প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে সম্পর্ক আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, জরিপ পদ্ধতি সম্পর্কে লেখো। 12 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখনের মুখ্য সূত্রগুলি কী কী, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। 13 নম্বর প্রশ্ন, বিকাশ কাকে বলে, বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো। 14 নম্বর প্রশ্ন, বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি লেখো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নের মান 10 এর জন্য রাখা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, কৈশোরকালকে উৎকণ্ঠা দ্বন্দ্বের কাল বলা হয় কেন। 2 নম্বর প্রশ্ন, হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষা সম্পর্কে সুপারিশটি সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মুসলিম শিক্ষা ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মানব জীবন বিকাশে বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল সম্পর্কে তোমার ধারণা দাও। 7 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের একটি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষেপে লেখো, অথবা প্রাচীন ভারতের নালন্দা ও তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, মেকলে মিনিট সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বংশগতির বিকাশে শিক্ষার ভূমিকা লেখো। 10 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষার সঙ্গে বৌদ্ধ শিক্ষার তুলনা করো। 11 নম্বর প্রশ্ন, বাল্যকালের শিক্ষা সম্পর্কে তোমার ধারণা দাও। 12 নম্বর প্রশ্ন, চার্টার অ্যাক্ট এর গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখো। 13 নম্বর প্রশ্ন, স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি লেখো। 14 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। প্রশ্নের মান 2 এর জন্য রাখা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিদ্যা বলতে কী বোঝো। 2 নম্বর, প্রত্যক্ষণের 5টি স্তরের নাম উল্লেখ করো। 3 নম্বর, টাইম কার্ড কি। 4 নম্বর, গেস্টাল্ট তত্ত্বের মূলনীতি কী। 5 নম্বর, মনোবিজ্ঞানের সমীক্ষা বা সার্ভে পদ্ধতি কী। 6 নম্বর, বংশগতি কাকে বলে। 7, সামাজিক পরিবেশ কাকে বলে। 8 নম্বর, প্রাথমিক শিক্ষার লক্ষ্য কী তা উল্লেখ করো। 9 নম্বর, কাসাদাই বাম্বিনী কি, হাউস অফ চিলড্রেন অন্য কী নামে পরিচিত। 10 নম্বর, সমাবর্তন কাকে বলে। 11 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর রচিত যে কোনো দুটি অনুবাদ গ্রন্থের নাম লেখো। 12 নম্বর প্রশ্ন, অপানুবর্তন কি। 13 নম্বর প্রশ্ন, মক্তব ও মাদ্রাসা কি। 14 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষার প্রবক্তাকে। অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো। 15 নম্বর প্রশ্ন, পর্যবেক্ষণের সংজ্ঞা দাও, এর দুটি বৈশিষ্ট্য লেখো। 16 নম্বর প্রশ্ন, কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবক্তাকে। কিন্ডারগার্টেন পদ্ধতিতে চারাগাছ ও মালিকারা। 17 নম্বর প্রশ্ন, কোন বয়সকালকে কেন গ্যাং এজ বলা হয়। 18 নম্বর প্রশ্ন, হান্টার কমিশনে এ কোর্স ও বি কোর্স বলতে কী বোঝো। 19 নম্বর প্রশ্ন, সমাবর্তন কি
বৈদিক শিক্ষার শুরুর অনুষ্ঠানকে কি বলা হয়? 20 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর রচিত যে কোনো দুটি শিক্ষামূলক গ্রন্থের নাম লেখো। বর্ণপরিচয় কত সালে প্রকাশিত হয়? 21 নম্বর প্রশ্ন, পরিবেশ কাকে বলে? পরিবেশকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? 22 নম্বর প্রশ্ন, নর্মাল স্কুল কি? নর্মাল স্কুল কেন প্রতিষ্ঠা করা হয়? 23 নম্বর প্রশ্ন, মেকলে মিনিট কি? 24 নম্বর প্রশ্ন, পাজল বক্স কি? 25 নম্বর প্রশ্ন, ECCE এর পুরো কথাটি কি? 26 নম্বর প্রশ্ন, সাবিত্রীবাই ফুলে কিসের জন্য বিখ্যাত? 27 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশ কাকে বলে? 28 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা লেখো।